মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি তোমার ওই টাকা থেকে একটা সিকিভাগ খরচা করো তাহলে আমার বউয়ের চিকিৎসা হবে কি করে তাহলে? হ্যাঁ, টাকা পয়সা না দিলে আমার বউটা সুস্থ হবে কি করে শুনি? বুড়ি তখন থেকে তো তুই শ্রীমুখে দাদাবিষ দিয়েই যাচ্ছিস। হ্যাঁ, এবার তো তুই জানার চেষ্টা করছিস না আমার বউটা কি হয়েছে। কতর কত করে কালী শ্রীমুখের কথা শুনিয়ে যাচ্ছিস। তীর্থ বাবুর কি হয়েছে একবার জানার চেষ্টা করছিস? তুই করেছিস একবার জানার চেষ্টা? আর তোকে বলে আমি কি করবো শুনি? কি করবো তোকে বলে? তুই এক পয়সা দিতে পারবি? আমাকে এক পয়সা দিতে পারবি? তোর শাশুড়ির চোদা বউ তোকে তো তাতে বিষ দিয়ে রেখেছে, তাতে বিষ দিয়ে রেখেছে। তোকে আমি সাজিয়ে রেখে দিতে তাতে তুই একবার এক পয়সা দিতে না পারিস। ওমা তোর কি হয়েছে বলো নি আমাকে, বল না বাবা তোকে বলি কি করবি? আমি কি করবো তোকে বলে? কি করতে পারবি তুই? আমার বয়স হয়ে কি করতে পারবি? তুই কি করতে পারবি বল? কি করতে পারবো আমি? ও কি কথা, আমি কিছুটি করতে পারবো না বলে আমাকে বলাও যাবে না। আমি মা, অথচ আমার জানারই কোনো অধিকার নেই। তীর্থ তার হার্ট অ্যাটাক করেছে মা। ডাক্তারবাবু বলেছেন 99% ব্লকেজ রয়েছে হার্টে। অবস্থা একেবারেই ভালো নয়, খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। যে অপারেশনটা করা দরকার সে অপারেশনটা এখন করা যাবে না। এই অবস্থাতে যে কলকাতাতেও শিফট করা যাবে সেটাও এখন সম্ভব নয়। আমরা সবাই খুব টেনশনে আছি, প্রচুর টাকার দরকার। ডাক্তারবাবু নিজে বলেছেন এই কথা। সেই টাকাটা কিভাবে জোগাড় করা যায় সেটা নিয়ে আমাদের এখন চিন্তা। যাদের যাদের সঙ্গে তীর্থদার ওঠা বসা ছিল তাদের কাছে আমরা যাচ্ছি। আমরা চেষ্টা করব যদি দিদি সেখানে গান বাজনা করে কোনো টাকা পয়সা জোগাড় করা যায়। সমস্তটা শিমুল কিন্তু একা দায়িত্ব নিয়ে করছে না। আর তুমি কি করছো না? এই মেয়েটার দিকে তুমি একবারও তাকাচ্ছ না। তোমার কাছে একটা চক্ষু শুল এখন শিমুল। প্রতীক্ষার কথা আমি ধরছি না। প্রতীক্ষা মানুষকে ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। ওকে আমি ধর্তব্যের মধ্যেই ধরছি না। কিন্তু তুমি এতটাই তোমার ছোট বউয়ের দ্বারা প্রভাবিত হয়ে গেছো মা, তোমার চোখে এখন শুধু শিমুলের জন্য বিষ ছাড়া আর কিছু নেই। বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তুমি এখন তোমার বড় বউয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো। বাহ! আমার দিক থেকে মা মুখ ফিরিয়ে নিয়েছে সেই নিয়ে আমার কোনো দুঃখ নেই, কিন্তু মা দয়া করে তোমার নিজের মেয়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। এবার ভালো করে ভেবে দেখো তো, যে ছেলেটা তোমার ছোট ছেলে খুনের চেষ্টা করেছে বলে সে জেলে গেছে, আজকে তুমি তাকে বাঁচাতে চাইছো, তাকে বাঁচানোর জন্য তুমি তোমার কাছে টাকা পয়সা রাখছো, কিন্তু যে মানুষটা একটা অসুস্থ মেয়েকে, একটা বাইরের ছেলে, পরের ছেলে, নতুন জীবন দিয়েছে, তাকে তুমি বাঁচানোর চেষ্টা করবে না? এবার তুমি ভেবে দেখো তোমার সিদ্ধান্ত তুমি কি করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।